Dear learners, viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। Dear learners, appropriate preposition এর প্রথম পর্ব করেছিলাম। আজকে এটা appropriate preposition এর দ্বিতীয় পর্ব। আজকে আমি appropriate preposition এর শেখাবো একটা চার্টের মাধ্যমে। আপনি যদি এই চার্টটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি preposition মোটামুটি শিখে যাবেন। তো ডিয়ার লার্নার্স, যারা আপনারা ভিডিওটি ক্লিক করেই ফেলেছেন তাদেরকে অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিভাবে একটি মাত্র চার্টের মাধ্যমে প্রায় সব প্রিপোজিশন মনে রাখা সম্ভব। এটা আপনি যদি এই ক্লাসটি করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ডিয়ার লার্নার্স, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখুন এখানে আমি যেটা লিখে রাখছি যে এবার চিত্রের মাধ্যমে প্রিপোজিশন ব্যবহার তুলে ধরা হলো, অর্থাৎ একটা চিত্র থাকবে জাস্ট, সেই চিত্রের মাধ্যমে আমরা প্রিপোজিশনের টোটাল ব্যবহারটা প্রায় শিখে ফেলবো। তো শুরুতেই এই প্রিপোজিশন শেখানোর আগে কিন্তু আগের ভিডিওতে আমি এই যে বেশ কিছু প্রিপোজিশন দিয়েছিলাম যে কোন প্রিপোজিশন কখন বসবে, কিভাবে বসবে, কেন বসবে। আপনারা যারা প্রথম ক্লাসটি করেন নাই আশা করি করে নেবেন, তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের জন্য আরও বেশি সুবিধা হবে। তো ডিয়ার লার্নার্স, সেজন্য বলছি যে প্রথম ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনি দেখে নিতে পারেন, অথবা আই বাটনে ক্লিক করে আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো দেখুন এখানে একটা চার্ট বা একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফ বা চার্টের মাধ্যমে কিন্তু আমরা সব প্রিপোজিশন শিখবো আজকে। যেমন প্রথমে যে জিনিসটা এখানে দেওয়া আছে, ডিয়ার লার্নার্স একটু খেয়াল করুন। ডিয়ার লার্নার্স, বলছিলাম যে প্রথমেই যে এখানে একটা প্রিপোজিশন দেওয়া আছে, দেখুন টু। এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেখানো আছে টু বা টুয়ার্ডস। কখন আমরা টু বা টুয়ার্ডস ব্যবহার করব? যখন কোনো দিকে যেতে হবে। যেমন আমি প্রথমে যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে দিয়েছিলাম যে হি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলের দিকে যাচ্ছে। একইভাবে আমরা বলতে পারি হি ইজ গোয়িং টু মার্কেট, অর্থাৎ নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে কোনো দিকে, সেটা বাজার হতে পারে, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, হসপিটাল হতে পারে, কোনো দিকে উদ্দেশ্য করে যেতে চাইলে সেই দিকে বা প্রতীক হলে পারে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করতে পারি। যেমন এখানে একটা তীর চিহ্ন দেখানো আছে যে আপনার শুরুর থেকে একদিকে যাচ্ছেন, এই যে এখানে থেকে দেওয়া আছে যে আপনি এদিকে যাচ্ছেন। এইভাবে যদি কোনো দিকে যেতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে টু ব্যবহার করতে হবে। এখন যেহেতু আমরা টু ব্যবহার করলাম তাহলে কি করতে হবে? আমরা কোনো দিকে যাচ্ছি সেক্ষেত্রে আমরা টু, এবং যে জায়গা থেকে যাচ্ছি অর্থাৎ যে অবস্থানে আমরা ছিলাম সেখান হলে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ফ্রম, অর্থাৎ হতে। একটা হচ্ছে কোনো দিকে বা প্রতি, আর একটা হচ্ছে হতে, অর্থাৎ আমরা যে পয়েন্ট থেকে জার্নি আরম্ভ করব বা চলা শুরু করব সেখানকার পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে ফ্রম, অর্থাৎ একটা জায়গা, নির্দিষ্ট একটা জায়গা থেকে শুরু হবে, সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করতে পারি। এবার এখানে দেখুন আমি এখানে থ্রো ব্যবহার করেছি। থ্রো কি? আড়াআড়িভাবে একবারে মাঝখান দিয়ে, এখানে যে আপনি তীর চিহ্নটা দেওয়া আছে এই তীর চিহ্নটা কিন্তু দেখলে পারেই বুঝতে পারছেন যে আড়াআড়িভাবে এখান থেকে একবারে কোনো জিনিসের মাঝখান দিয়ে যদি এপার থেকে ওপারে চলে যায় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? থ্রো। এখন ইন তাহলে কখন বসবে? ইন হচ্ছে আগে থেকে যদি মধ্যে অবস্থান করে, আগে থেকে যদি ঘরের মধ্যে থাকে বা কোনো একটা জায়গায় আগে থেকে অবস্থান করে সেই ক্ষেত্রে হচ্ছে ইন। এবং ইনটা কি বলছে এখানে? স্থির থাকবে। ইনটা হচ্ছে স্থির থাকবে, অর্থাৎ আগে থেকে অবস্থান করতেছে এবং সেটা স্থির অবস্থায় থাকবে। কিন্তু ইনসাইডটাকেও আপনার মধ্যে বোঝাবে, কিন্তু মধ্যে বোঝালেও এটা কিন্তু অস্থির থাকবে, অর্থাৎ ইনসাইড বলতে গেলে কিন্তু এখানে স্থির অবস্থায় সেই ব্যক্তি, বস্তু বা যেটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু থাকবে না। এরপরে আমরা যদি বলি যে কোনো উদ্দেশ্যে যাচ্ছি, কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা কোনো কাজে যাচ্ছি, হ্যাঁ, যেমন হি ইজ গোয়িং টু স্কুল ফর অ্যাটেন্ড ক্লাস অথবা অ্যাটেন্ডিং ক্লাস। তাহলে এই যে আমরা ফর বলছি, কোনো একটা উদ্দেশ্যে স্কুলে যাচ্ছে সে কি জন্য? ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। তাহলে কোনো একটা উদ্দেশ্যকে নিয়ে যখন যাবে তখন সেক্ষেত্রে কি হবে? ফর হবে। এখন এখানে আরেকটা দেওয়া আছে, দেখুন ডিয়ার লার্নার, যে ইনটু। ইনটু মানে কি? প্রবেশ, অর্থাৎ আমরা যখন বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করবো, এটা রুমও হতে পারে, কোনো একটা জায়গা হতে পারে, অর্থাৎ আমরা যখন ভিতরের দিকে বাইরে থেকে প্রবেশ করবো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইনটু ব্যবহার করব। একইভাবে ইনটুর বিপরীত অর্থাৎ ভাইস ভার্সা যেটাকে বলা হয়, যেভাবে আমরা বাইরে থেকে ভেতরে প্রবেশ করছি তখন আমরা বলছি ইনটু, কিন্তু যখনই আমরা ভেতর থেকে বাইরের দিকে বের হয়ে যাচ্ছি তখন আমরা কি বলবো? আউট বা আউট অফ, অর্থাৎ বাহির। আউট বা আউট অফ অর্থাৎ বাহির। এখন এখানে আরো একটা ভিডিও দেওয়া আছে, আরো একটা প্রিপোজিশন। তো ডিয়ার লার্নার্স, দেখুন এখানে আরো একটি প্রিপোজিশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি? অ্যারাউন্ড। অ্যারাউন্ড কখন আমরা ব্যবহার করব? অ্যারাউন্ড ব্যবহার করব হচ্ছে চারিদিকে, অর্থাৎ এইভাবে আমরা যখন চারিদিকে ঘুরবো কোনো একটা জিনিসের সেই ক্ষেত্রে হচ্ছে
অ্যারাউন্ড, অর্থাৎ কোনো একটা বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, তার চারিদিকে যখন ঘোরা হবে তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো? অ্যারাউন্ড ব্যবহার করতে পারবো। একইভাবে আপনি এখন দেখুন এখানে নিচে দেওয়া আছে যে আন্ডার, ডাউন, বিলো, নিচে। আন্ডার কি? আন্ডার, ডাউন, বিলো এবং আন্ডার, ডাউন এবং বিলো এই ৩ টা সবগুলাই নিচে। কিন্তু এটা হচ্ছে আড়ার কাছাকাছি ভাবে নিচে আরকি। বিলো দেখুন এখানে আমি এর আগেই আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম যে এই যে ডাউন কি? ডাউনটা হচ্ছে যে উপর থেকে নিচের দিকে বোঝালে। উপর থেকে যখন নিচের দিকে পড়বে সেক্ষেত্রে হচ্ছে ডাউন হয়। এভাবে আন্ডারটা দেওয়া আছে দেখুন বিসাইড এই যে আন্ডার অবিচ্ছিন্নভাবে নিচে আছে বোঝালে, অবিচ্ছিন্নভাবে নিচে আছে বোঝালে হচ্ছে আন্ডার হয়। তো এইভাবে আপনি যদি এই চিত্রের ব্যাখ্যা করার জন্য এই যে এই প্রিপোজিশনগুলো ১ নম্বর ভিডিওটা একটু করে নেন, দেখে নেন, তাহলে কিন্তু এই ভিডিওটা বোঝাতে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, সুবিধা হবে। এরপরে উপরের দিকে যদি আমরা যাই, উপরে কি দেওয়া আছে দেখুন অন, ওভার, অ্যাবভ, আপন ইত্যাদি কিন্তু উপরে অর্থে বোঝায়। তবে একেকটা একটু কম বেশি হবে। সেটা হচ্ছে যে অনটা কি লাগালাগি অবস্থায় যদি থাকে কোনো জিনিস সেক্ষেত্রে কি বলবে? অন। হ্যাঁ? যেমন হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে বইটি কি করছে? টেবিলের উপরে আছে কিন্তু কি লাগালাগি অবস্থায়। আবার ওভার হলেও কিছুটা উপর দিয়ে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে ওভার। আর সবচাইতে উপরে যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, হ্যাঁ? সেক্ষেত্রে কি হবে? আকাশটা অনেক উপরে আছে, সেক্ষেত্রে অ্যাবভ হবে। এভাবে সবগুলো উপরে বোঝালে একটু পার্থক্য, সামান্য পার্থক্য আছে। এখন কথা হলো যে অফ একটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, তাহলে অফটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? অফটা সাধারণত এর কাজ করার জন্য ব্যবহার করা হয়। যেমন যদি আমরা বলি যে জামাল, তাহলে কি হলো? জামাল। কিন্তু জামালের টা কখন হয়? হ্যাঁ, তখন যখন আমরা অফ ব্যবহার করি তখন হচ্ছে হয়, অর্থাৎ এর কাজ করে। অ্যাবাউটটা কখন ব্যবহার করা হয়? অ্যাবাউট হচ্ছে কোনো কিছু সম্পর্কে বলার জন্য সাধারণত অ্যাবাউট ব্যবহার করা হয়। তাহলে এখানে যে প্রিপোজিশন গুলো দেওয়া আছে এগুলো মোটামুটি আরকি সব প্রিপোজিশন গুলাই দেওয়া আছে। আপনি এই একটা চার্টের মধ্যে প্রায় সব প্রিপোজিশনই পাবেন এবং এই একটা গ্রাফ বা একটা চার্টের মাধ্যমেই কিন্তু আপনি প্রিপোজিশন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। আশা করি এই চার্টটা আপনারা যদি একটু ভালোভাবে স্টাডি করেন তাহলে এই চার্টটার মাধ্যমে কিন্তু আপনি প্রিপোজিশন মোটামুটি শিখে যাবেন। ডিয়ার লার্নার্স, আশা করছি এই ক্লাসটি, এই প্রিপোজিশনের ক্লাসটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।